আর কয়েকদিন পরেই দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের ভিডিওতে আমরা জানব মার্কিন প্রেসিডেন্টরা যেসব রাষ্ট্রীয় সুবিধা পেয়ে থাকেন। অন্যান্য পেশার মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাটাও একটা চাকরি, এর জন্য রয়েছে বেতন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের দায়িত্বের জন্য বছরে 4 লাখ মার্কিন ডলার পেয়ে থাকেন। 2001 সালে মার্কিন বেতন $2 লাখ থেকে দ্বিগুণ করে $4 লাখ আনা হয়। বেতন বৃদ্ধি পাওয়ার পর প্রথম এ সুবিধা পান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তবে পূর্ববর্তী প্রেসিডেন্টদের বার্ষিক বেতনের সাথে তুলনা করলে বুশ, ওবামা বা ট্রাম্পের বেতন কমই মনে হবে। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বার্ষিক বেতন ছিল $25,000, মুদ্রাস্ফীতি বিবেচনায় নিলে যা বর্তমানে $6,69,459। এছাড়া প্রেসিডেন্টরা বছরে $50,000 আলাদা ব্যয় ভাতা পেয়ে থাকেন। শুধু তাই নয়, ভ্রমণের জন্য $1 লাখ এবং বিনোদনের জন্য $19,000 বোনাস পেয়ে থাকেন। বার্ষিক বেতন করের অন্তর্ভুক্ত হলেও বোনাসের জন্য তাদের কোনো কর দিতে হয় না। প্রেসিডেন্টের বার্ষিক বেতনই তাদের আয়, এটা মনে করলে ভুল হবে। বারাক ওবামা বই লিখে ও বিভিন্ন বিনিয়োগের মাধ্যমেও আয় করতেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়। আবার ডোনাল্ড ট্রাম্পের জন্য ব্যবসায়ী হিসেবে তার আয়ের তুলনায় প্রেসিডেন্ট হিসেবে পাওয়া বেতন অনেক কমই বলা যায়। ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ $3.1 বিলিয়ন। অবশ্য নির্বাচিত হওয়ার আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো বেতন নেবেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একেবারে বেতন না নেওয়ার অনুমতি না থাকায় তিনি বার্ষিক $1 বেতন নিয়ে থাকেন। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও হারবার্ট হুভার তাদের বেতনের পুরো অর্থই দাতব্য কাজে দান করে দেন। মার্কিন প্রেসিডেন্টরা 1792 সাল থেকেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বকালীন সময়টা হোয়াইট হাউসে পরিবার নিয়ে থাকার সুযোগ পেয়ে থাকেন। এতে রয়েছে 6টি ফ্লোর ও 132টি কক্ষ। নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে প্রথম আসার সময় প্রেসিডেন্টরা $1 লাখ পেয়ে থাকেন তাদের মতো করে সাজানোর জন্য। ওবামা অবশ্য এই ভাতা গ্রহণ করেননি, নিজের খরচেই হোয়াইট হাউস সাজিয়েছিলেন তিনি। প্রেসিডেন্ট পরিবার ছাড়াও হোয়াইট হাউস আরও 100 স্থায়ী কর্মচারীদের বাসস্থান। এদের মাঝে রয়েছে গৃহ পরিচালিকা, রাঁধুনি, মালি, প্রকৌশলী ও একজন মূল তত্ত্বাবধায়ক। হোয়াইট হাউসে থাকার জন্য প্রেসিডেন্টদের কোনো ভাড়া দিতে না হলেও সেখানকার কর্মচারীদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হলে ঘন্টা হিসেবে খরচ করতে হয় নিজের পকেট থেকে। এছাড়া প্রেসিডেন্ট পরিবার হোয়াইট হাউসের বাগানে জন্মানো টাটকা ফল ও সবজিও প্রতিদিনের খাবারের মেনুতে পান। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের জন্য একটি মুভি থিয়েটারও রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট হোয়াইট হাউসের একটি কক্ষকে 51 আসনের থিয়েটারে রূপান্তরিত করেন। প্রেসিডেন্টকে নিয়ে উড্ডয়নের জন্য রয়েছে বোয়িং 747-200B, যাকে বলা হয় এয়ারফোর্স 1। এই বিমানে রয়েছে 4000 বর্গ ফুট জায়গা, যাতে একটি কনফারেন্স রুম, একটি ডাইনিং রুম, প্রেসিডেন্টের জন্য ব্যক্তিগত কক্ষ, একটি মেডিকেল অস্ত্রোপচার কক্ষ সহ আরও বিভিন্ন সুবিধা। প্রতি উড্ডয়নে একজন চিকিৎসক সবসময় উপস্থিত থাকেন। এর ধারণ ক্ষমতা 100 জন মানুষের। এয়ারফোর্স 1 পরিচালনার জন্য প্রতি ঘন্টায় খরচ হয় $2 লাখ। রাজনৈতিক কাজে উড্ডয়নের জন্য এর খরচ আসে সরকার ও প্রেসিডেন্টের রাজনৈতিক সংগঠন থেকে। তবে প্রেসিডেন্ট যদি নির্বাচনী প্রচারণার কাজে এয়ারফোর্স ব্যবহার করেন, তখন সরকারের কাছে তার খরচ পরিশোধ করতে হয়। এয়ারফোর্স 1 ছাড়াও প্রেসিডেন্ট যেখানে যান না কেন তার জন্য একটি হেলিকপ্টারও থাকে। এই হেলিকপ্টারের নাম মেরিন 1। এটি জরুরি মুহূর্তে প্রেসিডেন্টের উদ্ধার কার্য পরিচালনা করার জন্য নকশা করা হয়েছে। এর একটি ইঞ্জিন যদি বিকলও হয়ে যায়, ঘন্টায় 150 মাইলের বেশি বেগে ছুটতে পারে। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সুবিধা এবং মিসাইল আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা। HMX-1 নাইটস স্কোয়াডের মাত্র 4 জন পাইলট এই হেলিকপ্টার উড্ডয়নের সুযোগ পান। প্রেসিডেন্ট যখন সড়ক পথে ভ্রমণ করেন তখন বোমা নিরোধী গাড়ি ব্যবহার করেন। প্রেসিডেন্টের গাড়ির বহরকে বলা হয় দ্য বিটস। এই গাড়িগুলো ডিজাইন করে থাকেন সিক্রেট সার্ভিস। গাড়ির সার্বক্ষণিক পর্যবেক্ষণও করে থাকেন সিক্রেট সার্ভিস।